পাকিস্তান আর তালেবান একটা সময় ছিল যখন তারা ছিল একে অপরের সবচেয়ে কাছের বন্ধু, আর আজ আজ তারা একে অপরের শত্রু। তো কিভাবে এই সম্পর্কটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছালো? চলুন এই অদ্ভুত পরিবর্তনের পেছনের আসল কারণগুলো একটু খুঁজে বের করা যাক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে যে পাকিস্তান মাত্র ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলকে রীতিমতো উদযাপন করেছিল, সেই পাকিস্তানি আজ তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে নেমেছে। ভাবা যায় কি এমন ঘটে গেল যে এতদিনের বন্ধু এখন শত্রুতে পরিণত হল? আচ্ছা, তখনকার পরিস্থিতিটা ঠিক কেমন ছিল সেটা বোঝার জন্য এই কথাটা একবার দেখুন। তালেবান যখন কাবুল দখল করল, পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বললেন আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছে। মানে বোঝাই যাচ্ছে ইসলামাবাদের মনোভাবটা কতটা ইতিবাচক ছিল। একটা উষ্ণতা ছিল, একটা আশা ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই এই উষ্ণ সম্পর্কটা কিভাবে এমন এক তীব্র সংঘাতে রূপ নিল। আচ্ছা, চলুন তাহলে এই সম্পর্কের একদম গোড়ায় যাওয়া যাক। কয়েক দশক ধরে যে বন্ধুত্বটা গড়ে উঠেছিল, সেটাই আজ একটা রক্তাক্ত সংঘাতে পরিণত হয়েছে। ভাবুন একবার, এই বন্ধুত্ব শুরুটা হয়েছিল সেই স্নায়ুযুদ্ধের সময়, আর আজ তা এমন এক ভয়ঙ্কর সংঘাতের রূপ নিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে, কয়েক দশক ধরে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো আফগান তালেবানকে একরকম সমর্থন দিয়ে এসেছে। তাদের একটা মূল উদ্দেশ্য ছিল ভারতকে চাপে রাখা। তারা এটাকে বলতো স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা। সোজা কথায় তাদের চিন্তাটা ছিল এরকম যে আফগানিস্তানে যদি তাদের পছন্দের একটা সরকার থাকে, তাহলে ভারতের সাথে কোনো ঝামেলা হলে তারা আফগানিস্তানের মাটি ব্যবহার করে একটা বাড়তি সুবিধা পাবে। কিন্তু আজকের ছবিটা একদমই অন্যরকম। দুই দেশের সীমান্ত এখন রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র। সারাক্ষণ সীমান্ত পারের হামলা আর সামরিক অভিযান চলছেই। মানে যে সম্পর্কটা একসময় পারস্পরিক সহযোগিতার ওপর টিকেছিল, সেখানে এখন শুধুই অবিশ্বাস আর রক্তপাত। এই পুরো ধাঁধার সমাধানের জন্য আমাদের প্রথমে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, আর সেটা হলো তালেবান কিন্তু একটা মাত্র গোষ্ঠী নয়। এখানে আসলে দুটো ভিন্ন তালেবান আছে, আর তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য সবকিছুই একেবারে আলাদা। দেখুন, একদিকে আছে আফগান তালেবান, এরা এখন আফগানিস্তানের ক্ষমতায়, আর পাকিস্তান একসময় এদেরকেই সমর্থন দিত। আর অন্যদিকে আছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান, সংক্ষেপে টিটিপি। মজার ব্যাপার হলো এদের আদর্শ কিন্তু প্রায় একই, কিন্তু টিটিপির মূল লক্ষ্যটা একেবারেই ভিন্ন। তারা পাকিস্তান রাষ্ট্রকেই উৎখাত করে সেখানে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আর এই টিটিপি, এরা কিন্তু কোনো সাধারণ বিদ্রোহী গোষ্ঠী নয়। ২০০৭ সালে তৈরি হওয়া এই দলটা পাকিস্তানের মাটিতেই একটা চরমপন্থী ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। এদের নৃশংসতার কথা যদি বলি, তাহলে মনে করতে হবে ২০১৪ সালের পেশোয়ার স্কুল হামলার কথা, যেখানে ১৩০ জনেরও বেশি শিশুকে হত্যা করা হয়েছিল, কিংবা নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর যে হামলা হয়, সেটাও কিন্তু এদেরই কাজ। আচ্ছা, এই পুরো সংঘাতের মূলে কিন্তু আরেকটা গভীর ঐতিহাসিক ক্ষতও আছে, একটা কাঁটা যা দশকের পর দশক ধরে দুই দেশের সম্পর্ককে বিষিয়ে তুলেছে, আর সেই ক্ষতের নাম হল ডুরান্ড লাইন। এই ডিউরান্ড লাইনটা আসলে কি? এটা হলো আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে থাকা প্রায় ২৬৭০ কিলোমিটার লম্বা একটা সীমানা। কিন্তু এটা কোনো প্রাকৃতিক সীমানা নয়। এটা ১৮৯৩ সালে ব্রিটিশরা তৈরি করেছিল। আর এই লাইনটা পশতুন জনগোষ্ঠীকে ঠিক মাঝখান থেকে ভাগ করে দিয়েছে। একই সংস্কৃতির একটা জনগোষ্ঠী পশতুনরা এই লাইনের কারণে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আর ঠিক এই কারণে আফগানিস্তানের কোনো সরকারই, সে রাজতন্ত্রই হোক বা আজকের তালেবান, কেউই এই সীমান্তকে কখনো বৈধ হিসাবে মেনে নেয়নি। তাদের কাছে এটা একটা ঔপনিবেশিক অবিচার, যা আজও রয়ে গেছে। এবার আসা যাক সেই পয়েন্টে যেখানে পাকিস্তানের দীর্ঘমেয়াদী কৌশলটা পুরোপুরি বুমেরাং হয়ে গেল। মানে তাদের নিজেদের তৈরি করা চালটাই এখন তাদের জন্য একটা বিরাট সংকট তৈরি করেছে। ওই যে কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথ নীতির কথা বলেছিলাম, এখন ঠিক তার উল্টোটা ঘটছে। এটাকে এখন বলা হচ্ছে রিভার্স স্ট্র্যাটেজিক ডেপথ। মানে টিটিপি এখন আফগানিস্তানকে একটা নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে, আর সেখান থেকেই পাকিস্তানে হামলা চালাচ্ছে। আর এই সংখ্যাগুলো দেখুন, এগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়।
আফগান তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানের সন্ত্রাসী হামলা কী পরিমাণ বেড়েছে তা দেখলে শিউরে উঠতে হয়। ২০২১ সালে যেখানে ৪২৫টা ঘটনা ঘটেছিল, ২০২৩ সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৯২০-তে, মানে দ্বিগুণেরও বেশি। এই ডেটা থেকেই স্পষ্ট বোঝা যায় যে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে। আর এখানেই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় ধাক্কাটা, তারা তাদের প্রভাবটাই হারিয়ে ফেলেছে। আফগান তালেবানের এখন আর পাকিস্তানকে দরকার নেই, তারা এখন একটা স্বাধীন শক্তি আর নিজেদের স্বার্থেই কাজ করছে। এমনকি তারা এখন পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথেও সম্পর্ক তৈরি করছে। ভূ রাজনৈতিক দিক থেকে এটা ইসলামাবাদের জন্য একটা বিরাট ধাক্কা। তো টিটিপির এই বাড়তে থাকা হুমকির মুখে পাকিস্তান এখন একটা নতুন এবং সত্যি বলতে বেশ অদ্ভুত একটা কৌশল নিয়েছে। সামরিক অভিযানের পাশাপাশি তারা একটা আদর্শিক লড়াইও শুরু করেছে। প্রথমে বলি প্রচলিত পদ্ধতির কথা। পাকিস্তান আজমে-ই-ইস্তেহকাম নামে একটা বড়সড় সামরিক অভিযান শুরু করেছে, যার মানে হল স্থিরতার জন্য সংকল্প। কিন্তু এর সাথেই তারা এমন একটা কাজ করেছে যা বেশ অদ্ভুত। পাকিস্তান সরকার টিটিপিকে আদর্শিকভাবে কোণঠাসা করার জন্য তাদের সরকারি নামটাই পাল্টে দিয়েছে। টিটিপির নতুন সরকারি নাম দেওয়া হয়েছে ফিতনা আল খাওয়ারেজ। এটা একটা ঐতিহাসিক ইসলামিক পরিভাষা। এর মানে হল ইসলামের গণ্ডির বাইরের লোক, যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। সোজা কথায় পাকিস্তান টিটিপির গায়ে ধর্মদ্রোহী বা বিচ্ছিন্নতাবাদী তকমা লাগিয়ে দিতে চাইছে। আর এই ব্যাপারটা পাকিস্তান যে বেশ গুরুত্বের সাথে নিয়েছে তা তাদের নতুন নির্দেশিকা দেখলেই বোঝা যায়। এখন থেকে টিটিপিকে সরকারিভাবে ফিতনা আল খাওয়ারিজ বলতে হবে। তাদের নেতাদের নামের আগে খারজি শব্দটা যোগ করতে হবে। এমনকি মুফতি বা হাফিজের মতো কোনো ধর্মীয় উপাধিও তাদের নামের সাথে ব্যবহার করা যাবে না। এটা আসলে তাদের ধর্মীয় বৈধতা পুরোপুরি কেড়ে নেয়ার একটা চেষ্টা। কিন্তু শেষ প্রশ্নটা হল, শুধু একটা নাম পরিবর্তন করে কি এত শক্তিশালী একটা বিদ্রোহী গোষ্ঠীকে হারানো সম্ভব, নাকি এটা আসলে পাকিস্তানের গভীর হতাশারই একটা লক্ষণ? এই উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের ভবিষ্যৎ।